ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপি দ্বৈত নাগরিকদের প্রার্থিতা বাতিল এবং জাতীয় পার্টি সহ ১৪ দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিতে নির্বাচন কমিশন অভিমুখে মার্চ টু ইলেকশন কমিশন পদযাত্রা করেছে জুলাই ঐক্য। মঙ্গলবার দুপুরে আগারগাঁও মেট্রো রেল স্টেশন থেকে নির্বাচন কমিশন ভবনের সামনে একটি মিছিল নিয়ে আসে জুলাই ঐক্য নামের এই সংগঠন। আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে আমাদের স্লোগান দিতে হয়, ১৪ দলের বিরুদ্ধে আমাদের স্লোগান দিতে হয়। সত্যি কথা বলতে বাংলার মাটিতে দাঁড়িয়ে যেরকম তেলাপোকাকে জাতীয় পার্টি মনে করি না, ঠিক সেভাবে এই জাতীয় পার্টি এবং ১৪ দলকে কোনো রাজনৈতিক দলই মনে করি না। আমাদের কাছে একটা বিরক্তিকর এলিমেন্ট, না এরা বাথরুমে যাবে, না এরা বদনা ছাড়বে। আমরা এদেরকে কিছু মনেই করি না। যারা আজকে এই জাতীয় পার্টি নিষিদ্ধের পক্ষে দাঁড়িয়েছেন, তাদের কাছে শুধু একটা কথা বলে রাখি, আগামী বাংলাদেশে শুধুমাত্র ৪ কোটি তরুণ ভোটাররা নির্ধারণ করবে বাংলাদেশের গতিপথ কোন দিকে যাবে। একজন নেতা ভারত থেকে ফিরে এসে বলেছিল, ভারতের কনসার্ন ছাড়া আমি কথা বলতে পারি না। এমন একজন নেতাকে বাংলাদেশের মাটিতে রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়ে ফাঁসি দেওয়ার কথা ছিল, অথচ সেই নেতা বাংলাদেশে এখন রাজনীতি করছেন এবং তিনি নির্বাচন করছেন। এ কিসের আলামত? তাই বন্ধুগণ, আমরা ২৪ পরবর্তী বাংলাদেশের ন্যায় বিচারের জন্য এবং এই আওয়ামী গুপ্ত ঘাতকদের বিচারের জন্য এবং বাংলাদেশের পরতে পরতে যে আওয়ামী স্পেন্সাররা লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত না করা পর্যন্ত আমরা আশা করতে পারছি না একটি সুষ্ঠু নির্বাচন হবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।